আগামী সপ্তাহে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থবছরের প্রথম মুদ্রানীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। নীতি সুদহারও অপরিবর্তিত থাকছে, বাড়ছে না বেসরকারি খাতের ঋণের প্রবাহ। কর্মকর্তারা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমন পথে হাঁটছে তারা। তবে এতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে কি পরিমাণ অর্থ বাজারে সরবরাহ করা হবে তা মুদ্রানীতির মাধ্যমে ঠিক করবে বাংলাদেশ ব্যাংক। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বেসরকারি বিনিয়োগকে প্রাধান্য দিয়ে নতুন অর্থবছরের প্রথম 6 মাসের কৌশল প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বড় ধরনের পরিবর্তন ছাড়া এবারও ঘোষণা করা হবে সংকোচনমূলক মুদ্রানীতি। সরকার পরিবর্তনের পর মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার 8.5 থেকে 10% করে, ফলে মূল্যস্ফীতি কমতে শুরু করে। তবে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি মূল্যস্ফীতি। চড়া নীতি সুদ হারের কারণে বিনিয়োগে ভাটা পড়েছে। পলিসি রেটে আপাতত হাত দিবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি, প্রজেকশন করতে পারছি যে বিনিয়োগ পুরোদমে শুরু হতে এবছরটা লেগে যাবে। অতএব এবছরটা ভালোভাবে শেষ করে একটা স্থিতিশীল অবস্থা আছি, সেখানে গ্রোথ আশাব্যঞ্জক হবে না, কিন্তু কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড, ইকোনমির কোনো ইন্ডিকেটরের মধ্যে কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড আপনারা দেখতে পাবেন না। এরকম একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে শুধুমাত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় না, একই সাথে প্রভাব পড়ে বেকারত্বে। তবে শুধুমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি কাজে আসে না বলে জানান বিশ্লেষকরা। রাজস্ব আদায় ও বাজার তদারকি বাড়ানোর কথাও জানান তারা। সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র কন্ট্রাকশন মাইটি পলিসি দিয়ে এটা কন্ট্রোলে আনতে পারবে না সেটা একেবারে বলি না, গ্রসলি বলি না, পারবে হয়তো বা, কিন্তু ডিজায়ার্ড পরিমাণে হবে না। তাহলে আর কি করতে হবে? সাথে সাথে আপনাকে করতে হবে যে আপনার এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আপনাকে শক্তিশালী করতে হবে। চলতি বছরে সার্বিক মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনতে পারলে নীতি সুদ হার পরিবর্তন হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।